চট্টগ্রামে তো আমাদের সব বিল্ডিং, এখন বর্ষা সিজন গরু নিয়ে যাই রাখবে কোথায়? আজকের থেকে আকবর মামার কর্ণফুলী মসজিদ বাজারে একটা গরুর সাথে 10টা কাস্টমার হবে, এটা আমি আকবর মামা জানি। কোরবানি ঈদের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরী সহ আশেপাশের এলাকাগুলোতে জমে উঠেছে পশুর হাট। এবার চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। টানা 6 দিন বৃষ্টির পর বুধবার সকাল থেকে তা কিছুটা কমায় হাটমুখো হয়েছেন ক্রেতারা। তবে এর মাঝেও থেমে থেমে চলা গুড়ি গুড়ি বৃষ্টি ভোগাচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের। কাদা আর গরুর হাটের আবর্জনা মারিয়ে হাটগুলোতে চলছে দরদাম, জমে উঠেছে বেচা কেনাও। ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। বুধবার বিকেলে দক্ষিণ চট্টগ্রামের মজ্জারটেক আকবর মামার গরুর বাজার ঘুরে দেখা গেছে এই হাটে বেশিরভাগ গরু এসেছে উত্তরের বিভিন্ন জেলা থেকে। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও গরু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। মজ্জারটেক আকবর মামার গরুর বাজারের ইজারাদার আকবর বলেন, এতদিন আবহাওয়া খারাপ থাকায় লোকজন খুব একটা আসেনি। আজকে আসতেছে, বেচা কেনাও হচ্ছে। শহরের লোকজন কোরবানির 2-3 দিন আগেই গরু কেনে। ওরা বর্ষা সিজন তো চট্টগ্রামে তো আমাদের সব বিল্ডিং, এখন বর্ষা সিজন গরু নিয়ে যাই রাখবে কোথায়? আজকের থেকে আকবর মামার কর্ণফুলী মসজিদ বাজারে একটা গরুর সাথে 10টা কাস্টমার হবে, এটা আমি আকবর মামা জানি। 2 দিনের ভিতরে আগে আকবর মামার বাজারে 2 দিনের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। যে আগে আসবে তে গরু পাবে, আর হাট থেকে কেউ খালি হাতে যাইতে পারবে না, সেই গরু নিয়ে যেতে পারবে। নিচে 50,000 ওরে 12 লাখ টাকা দামের গরু আছে চট্টগ্রাম। আগে আমার বাজার কালকে অনেক গরু বিক্রি হয়েছে, বড় গরু ছোট গরু প্রায় 1,500 গরু বিক্রি করে ফেলছি আমি। হাসিলের বিষয়ে সরকারি রেটে নিচ্ছে। সরকারি লেট কত আছে? গাড়ি লেট দিছে 60 টাকা করে, এখন আমরা মিটিং বসে এটা 5 টাকা করছে। 50 কেজি সবাই কি দেয় নাকি? এটা সার আছে, এগুলো বিক্রি হয়ে গেছে। 500 দিন বিক্রি হয়েছে, আজকে ডেলিভারি নিছে 75 লক্ষ টাকা। 3টাও বুট্টি গরু আর 3টা উট। এই হাটে গরুর চিকিৎসা দিতে আসা চট্টগ্রাম ভেটেরিনারি এর কর্মকর্তা দিলীপ রয় বলেন, ও ভেটেরিনারি হাসপাতাল কর্ণফুলী চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মজ্জারটেক কোরবানি পশুর বাজারে ভেটেরিনারি টিম পরিদর্শন করতেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা গরু ক্রয় করতে আসে ক্রেতারা যাতে একটা সুস্থ গরু কিনে কোরবানি করতে পারে, এটাই হচ্ছে আমাদের ভেটেরিনারি টিমের কাজ। এবং যারা ক্রেতা আসে ওদেরকে আমরা পরামর্শটা দিচ্ছি এবং ওটার জন্য আমরা কিছু নেম প্লেট বিতরণ করতেছি এবং গরু কিভাবে ওরা সুস্থ গরুটা কিনবে এবং এটার কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো আমরা ক্রেতাদেরকে বলতেছি। এবং যারা বিক্রেতা আছে খামারিরা, ওরা যদি কোনো গরু যদি অসুস্থ হয়ে থাকে ওদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করতেছি। ওইরকম আমরা কোনো সিরিয়াস অসুস্থ গরু পাই নাই। এমনি কিছু গরু হয়তো দূর দূরান্ত থেকে আসছে, হয়তো সেজন্য একটু টেম্পারেচারটা বাড়তে পাইছি, কিন্তু বেশি অসুস্থ এরকম কোনো আমরা গরু এখনও পাই নাই। বাজার ঘুরছে মাত্র একটাতে আসছে আর কি। এখন তো বড় গরুর দাম অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি। এটা 3,50,000 বলছিলাম ওই গরুটা। ওরা না, এটা আমরা দেখি না, এটা 4,50,000 বলে গেছে। ওরা 5-এর উপরে লাগবে বলতেছে। বড় গরু এভারেজে অনেক দাম, মানে বাজার সারা হচ্ছে না তো। এখানে গরু যেগুলো দেখতেছে এগুলা আপনার রেট অনুযায়ী ওরা অনেক বেশি বলতেছে। আমরা আসছি পতেঙ্গা থেকে, কাঠগড়। সাগরিকা বাজার দেখি না, এখন ওদিকে যাবো আর কি, যেহেতু এদিকে রেটটা অনেক বেশি। এখন আর এদিকে থাকবো না, ওদিকে চলে যাবে। এখন আমাদের বাজেট মোটামুটি আছে, কিন্তু ওখানে তো ওরা তো দামটা তো ছাড়তেছে না, অনেক বেশি বলতেছে। অনেক বেশি বলতে এবারে বড় বড় যেগুলো আছে এগুলা মোট কথা 4-এর উপরে লাগতেছে।